সিএস খতিয়ান অনুসারে কি জমি পাবেন? আপনার দলিল নেই, দখল নেই, শুধু আপনার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান রয়েছে, সিএস জরিপটি হয়েছে, তাহলে কিভাবে পরবর্তীতে ওই সম্পত্তির মালিকানা অর্জন করা সম্ভব? আমাদের এক্ষেত্রে প্রথমেই জানতে হবে যে সিএস রেকর্ড মূলে আমার পূর্বপুরুষরা কাউকে দলিল করে দিয়েছে কিনা। সাপোজ ধরে নিই আমার পূর্বপুরুষরা 100% সম্পত্তির মধ্যে 50% সম্পত্তি দলিল করে দিয়েছে আর 50% সম্পত্তি সিএস খতিয়ান অনুসারে দলিল করিনি। কিন্তু ভবিষ্যতে দেখা যায় যখন 62 সালে এসএ রেকর্ড হয়, তখন ওই এসএ রেকর্ডে এসে যাদেরকে দলিল করা হলো 50%, তারা 100%ই তাদের নামে এসএ রেকর্ডটা করে নিল। এখন তারা যে 100% এসএ রেকর্ডটা করে নিল, পরবর্তীতে তাদেরই পরবর্তী প্রজন্ম এসে আবার আরএস রেকর্ডও তাদের নামে 100% করে নিল এবং দখলে থাকলো। তখন থেকে আমরা দখল ছেড়ে দিলাম, আমাদের আর 50% সম্পত্তিরও দখল থাকলো না। এভাবে যদি কোনো ব্যক্তির পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান থাকে, তারা অবশ্যই যে দলিল করে দিল অপর ব্যক্তির কাছে, যার দখল রয়েছে, তার দলিল রয়েছে, দেখবেন যে সেই দলিলে কতটুকু সম্পত্তি দেয়া আছে। অনেক ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু অনেকেই আসেন যারা বলেন যে আমার দাদার নামে এতটুকু সম্পত্তি সিএস রেকর্ডভুক্ত হয়েছে, তারপরের রেকর্ডগুলো আমার দাদার নামে নেই, কিন্তু যাকে দলিল করে দিয়েছে তাকে সম্পূর্ণ সম্পত্তি দলিল করে দেয়নি। সে ক্ষমতা বলে বা লোক দেখিয়ে সে হচ্ছে তার নামে 62 জরিপটি সম্পূর্ণ অংশই করে নিয়েছে। এখন আমাদের করণীয় কি? তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই সম্পত্তিটা রেকর্ড সংশোধনের মোকদ্দমা দায়েরের মাধ্যমে ফিরে পাবেন এবং সাথে দখলও চাইতে হবে। আপনারা জানেন যে সত্য ঘোষণার মোকদ্দমা রেকর্ড সংশোধনের মোকদ্দমা হিসাবে পরিচিত এবং এই মোকদ্দমায় যদি আমরা দখলে না থাকি অবশ্যই আমাদেরকে দখল চাইতে হবে। তাহলে আদালত কিন্তু আমাদেরকে দখলের সাথে সাথে সত্য ঘোষণা করলে ওই ঘোষণার কপিটি যখন জরিপ কর্মকর্তাদের নিকটে পৌঁছাবে তখন কিন্তু তারা আমাদের রেকর্ডটি সংশোধন করে দেবে এবং আমরা যারা ওয়ারিশ রয়েছি তারা কিন্তু আমাদের নামে নাম জারি করে নিতে পারবো। সুতরাং বুঝতেই পারছেন যে সিএস রেকর্ড যদি আপনার পূর্বপুরুষের নামে থাকে তাহলে কিন্তু আপনাদের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে হবে পরবর্তীতে যাদের নামে হচ্ছে তারা যে দলিল মূলে রেকর্ড করলো নাকি তারা অন্য কোনোভাবে করলো, জাল দলিল মূলে করলো নাকি ক্ষমতা দেখিয়ে করলো, সেটা দেখতে হবে। এমনও হতে পারে যে তাদের নামে কোনো দলিল নাও থাকতে পারে, তারা আমাদের অবর্তমানে আমাদের পূর্বপুরুষের অবর্তমানে তারা নিজেদের নামে জোর দেখিয়ে জবরদখল করে তারা কিন্তু রেকর্ড করিয়ে নিতে পারে, অথবা কিছু টাকার বিনিময়েও অনেকে দলিল ছাড়াই কিন্তু রেকর্ড করে নিতে পারে। সুতরাং এই জন্যই আপনাদের জানতে হবে যে কোন বলে তাদের নামে রেকর্ড হলো, দলিল মূলে নাকি জোর জবরদস্তি করে। যদি দলিল ছাড়া হয় তাহলেও কিন্তু ওই তাদের এসএ রেকর্ড এবং আরএস রেকর্ড সংশোধন করাই যাবে এবং তাদের দখলও টিকবে না। কারণ সিএস রেকর্ডে আপনার পূর্বপুরুষের নাম রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে তারাই বৈধ মালিক, আর পরবর্তীতে যাদের নামে আছে তাদের দলিল ছাড়া তারা কখনোই তাদের বৈধতা প্রমাণ করতে পারবে না। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।